হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দারুণ স্বাদের মেথি পরোটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আর এই মেথি পরোটা একদমই তেতো হবে না। তাহলে আজকের রেসিপি চলুন দেখা যাক। এখানে নিয়েছি 300 গ্রামের মতো আটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা আর গ্রেট করে রাখা আদা। এখানে কাঁচা লঙ্কা বা ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। নিয়েছি মেথি শাক 1 আঁটি। এখানে মেথি শাক ভালো করে ধুয়ে একদম ঝুড়ো করে কেটে নিয়েছি। মেথি শাকের পাতা দিয়েই সাধারণত পরোটা তৈরি হয়, তবে এই শাকের ডাঁটিগুলো একটু নরম ছিল, তাই সেইগুলো আমি নিয়েছি আর খুবই ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আটার মধ্যে মেথি শাক দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে হলে শুধুমাত্র পাতা দিয়ে এই মেথি পরোটা তৈরি করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে হাফ চামচ লবণ দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা মশলা। এর মধ্যে ধনে, মৌরি, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা একটা কড়াইতে নেড়ে নিয়ে তার গুঁড়ো মশলা এর মধ্যে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 বড় চামচ চিনি। চিনি দিলে এই মেথি পরোটার স্বাদ কিন্তু খুবই ভালো হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ রিফাইন্ড অয়েল। এবার খুব ভালো মতো সব কিছু একসাথে মেখে নিতে হবে। প্রথমে কিন্তু এখানে জল ব্যবহার করব না, কারণ শাকের মধ্যে যেটুকু ময়েশ্চার আছে তাতেই কিন্তু আটা কিছুটা মাখা হয়ে যাবে। ভালো করে মেখে নিয়ে এরপরে অল্প অল্প জল দিয়ে আটা ভালো মতো মেখে নিতে হবে। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। দেখুন, ঠিক এই রকমভাবে আটা আমি মেখে নিয়েছি। খুব নরমও হয়নি, খুব শক্তও নয়। ঠিক এই রকমভাবে মেখে রেখে দিতে হবে প্রায় 5 মিনিটের মতো। একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি। 5 মিনিট পরে ঢাকাটা সরালাম। এবার এর থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিতে হবে। ঠিক যেমন আটার পরোটা করা হয়, তার থেকে একটু বড় সাইজের লেচি এখানে কেটে নিচ্ছি। মাই ভেজ ফুড চ্যানেলটি যারা আজকে নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। যে কোনো নিরামিষের দিনে তৈরি করে খেতে পারেন। দেখুন, পরোটার বলগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার একটা বেলুন চাকির মধ্যে প্রথমে কিছুটা আটা আমি ছড়িয়ে নিচ্ছি। এরপরে এক একটা লেচি নিয়ে পরোটাগুলো বেলে নিচ্ছি। তবে এখানে আমি গোল আকারেই পরোটা তৈরি করছি। মেথি পরোটা অনেকেই খেতে চান না যে তেতো লাগবে এই মনে করে, কিন্তু যেইভাবে আজকে আমি এই রেসিপি তৈরি করে দেখালাম, একবার বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে দেখুন। একবার খেলেই আরও একবার খাওয়ার ইচ্ছে হবে। সকালের জলখাবারে মেথি পরোটা তৈরি করে খেতে পারেন। আমার চ্যানেলে পরোটার আরও অনেক রেসিপি আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন। আর প্লেলিস্ট চেক করলেই পেয়ে যাবেন। দেখুন, পরোটাগুলো ঠিক এই রকম হয়েছে। ঠিক এই রকমভাবে সব কটা পরোটা আমি তৈরি করে নিচ্ছি। এবার একটা তাওয়ার মধ্যে প্রথমে পরোটা দিয়ে পরোটার 2 দিক ভালো মতো সেঁকে নিতে হবে। তারপরে এর মধ্যে সাদা তেল দিয়ে প্রতিটা পরোটা এইরকমভাবে ভেজে তুলে রাখতে হবে। আজকের রেসিপি মেথি পরোটা অনেকেই বানাতে জানেন, তবে যারা জানেন না তাদের জন্য আজকের এই রেসিপি। আর ঠিক এই রকমভাবে একবার তৈরি করে দেখুন, খেতে দারুণ স্বাদের হয়। এর আগে আমি আপলোড করেছিলাম মশলা বেগুন। যারা দেখেননি রেসিপি, অবশ্যই দেখে নেবেন। খুব কম উপকরণে মশলা বেগুন তৈরি করেছি। আর আজকের রেসিপি মেথি পরোটা যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে যখনই কোনো রেসিপি আমি আপলোড করব, আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আর রেসিপি শেয়ার করবেন। তাহলে যারা রেসিপি জানে না
তারাও এই রেসিপি জানতে পারবে। দেখুন, পরোটাগুলো ঠিক এই রকমভাবে তৈরি করে নিয়েছি প্রতিটা পরোটা। আশা করি আজকের মেথি পরোটা আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন। আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম। আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।